নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিরামিষ চিলি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই চিলি পনিরটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমরা একবার বানালে কিন্তু বারবারই এইভাবে নিরামিষ চিলি পনির বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য দেখো, এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এরকম চৌকো করে কেটে নিতে হবে আর একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। আর এখানে আমি ক্রিম পনির ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে ক্রিম ছাড়া পনিরও ব্যবহার করতে পারো। এখন এই পনিরের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ময়দা। এই দুটো উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। একটা খুন্তির সাহায্যে হালকা করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো পনির ভেঙে না যায়। সমস্তটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কড়ার মধ্যে আগের থেকে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটা দিক মোটামুটি মিনিট দুয়েক মতো লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর পনিরগুলো উল্টে পাল্টে নেব। আর পনিরগুলো উল্টে পাল্টে নিয়ে সমস্ত দিকগুলোই একদম হালকা করে ভেজে নিতে হবে। পনিরটার মধ্যে যেন কোনো বাদামি রং না ধরে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে এটা মিনিট দুয়েক মতো আমি নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকেও এবার মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে এটা 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস। এখানে আমি গ্রিন চিলি সসটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম ভিনিগার। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব আর এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই উপকরণগুলো দিয়ে আবারও সমস্তটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। নুন আর চিনিটা যখন পনিরটা দিয়েছিলাম সেই পর্যায়েও তোমরা দিতে পারো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সমস্তটা ভালো করে একবার নেড়ে নেব। তারপর এটাকে মিনিট দুয়েক মতো মাঝারি আঁচে ফুটতে দেব। মিনিট দুয়েক ফুটে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাফ কাপ মতো জলে আমি গুলে রেখেছিলাম আর এখানে আমি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সমস্তটা ভালো করে নেড়ে নিয়ে এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা খুব বেশি ফোটানোর দরকার নেই। নাড়ার প্রায় 1 মিনিটের মধ্যেই এটা কিন্তু দেখো এরকম ঘন হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সমস্তটা আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এখন চিলি পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ চিলি পনিরের এই রেসিপিটা। যে কোনো রকমের রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে তোমরা কিন্তু নিরামিষ চিলি পনিরের এই রেসিপিটা সার্ভ করতে পারো। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।